আমরা কি আদৌ বাঙালি নাকি বাঙালি রূপে সব মাদারবোর্ড? কালকের ওই মিট ফুডের ঘটনাটাই বলতেছি যে দেখেন, সামান্য চাঁদা না দেওয়ার কারণে কিভাবে চাঁদা বা সন্ত্রাসীরা পাথর নিক্ষেপ করে তাকে মাইরে ফেলাইছে। অথচ ওখানে দেখেন কেউ দাঁড়াইয়ে রইছে, কেউ আবার ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য। ওইখানে 50 জন মানুষ দাঁড়াই দাঁড়াইয়া তাকে মারতাছে, সেগুলো দেখতাছে। ওই না দেখে যদি 50 জন মানুষ যদি 50টা পাথর হাতে নিয়ে তাদের উপর নিক্ষেপ করতো, অথচ তাকে মারা থুয়ে পালাইতো। কিন্তু তাকে ওই মারতেছে পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে মারতেছে। আর আমরা বাঙালি কি করতেছি ওইগুলো দেখতেছি। এতে কি হলো, কি বুঝায়? আমরা বাঙালি জাত মানে কি মাদারবোর্ড সব। আমরা স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। এসব বাদ দেন। আমরা মুসলমান, চাঁদাবাজও মুসলমান, কিন্তু সে হলো মুসলমানের মানে নামে কুলাঙ্গার, মানে ফেরাউনের দলে মানে পড়ছে। বিনা দোষী একটা মানুষকে মারতেছে, আপনার ধারাই না থাইকা বরং তাকে বাঁচান। আর বিদ্রোহী দল যে চাঁদাবাজ সন্ত্রাসীদের উপরে হামলা করুন, তাহলে দেশটা শান্তি থাকবে। দেশে অনেক মানুষ মারা যাচ্ছে বিনা দোষে, বিনা কারণে। চাঁদা না দেওয়ার জন্য কাউকে মেরে ফেলতে আছে, কারো হাত কাইটে লাইতেছে, কারো পাও কাইটে লাইতেছে। এই চাঁদাবাজ সন্ত্রাসীদের উপর আগে আক্রমণ করেন। আমি মনে করি কি, এই দেশের দেশ নেই, এই দেশ হলো চাঁদাবাজ সন্ত্রাসীদের দেশ। নামই হবে চাঁদাবাজ সন্ত্রাসী দেশ, নাম হলো বাংলাদেশ, তাই না? এই চাঁদাবাজ সন্ত্রাসীকে মুকুট করুন, তারপর সরকার মুকুট করার চিন্তা ভাবনা করুন। আমাদের সরকার ঠিকই আছে। হ্যাঁ, সরকারকে একটা দাবি পূরণ করতে পারেন না, এর ভিতরে আরেকটা দাবি শুরু করে দেন, তাহলে সরকার কি করবে? সরকার এখন কি করার আছে বলেন আমাদের? সরকারের একটা দাবি বলছেন, সে পূরণ করবে, এর ভিতরে আরেকটা দাবি ঢুকাই দেন, তাহলে সরকার যাবে কই সেটা বলেন। আসলে আমরা বাঙালি ঠিক নাই, আমরা বাঙালি জাতে মাতাল তালে ঠিক, তাই না? স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। টাকা আছে, সব আছে, টাকা নাই, স্বার্থ কিচ্ছু নাই। সেখানে ভাই হোক আর বন্ধু হোক আর বাপ হোক, দুনিয়াটাই এরকম। তবে সবচেয়ে দেখতেছে বাংলাদেশটা নিকৃষ্টভাবে খারাপ হয়ে যেতে আছে এই চাঁদাবাজ সন্ত্রাসী দিয়া। দেশটা একবার ধ্বংস করে ফেলাইতে আছে। এই মুকুট করার একমাত্র জিনিস হলো বাঙালি, আমরা সাধারণ পাবলিক। এই সাধারণ পাবলিক যদি চাঁদাবাজ সন্ত্রাসীদের উপর আক্রমণ করি, তাহলে তারা একবারে মানে বয়কট হয়ে যায়। সরকারকে বয়কট করার চিন্তা করেন না, আগে চাঁদাবাজ সন্ত্রাসীদের বয়কট করার চিন্তা ভাবনা করেন। সবাই একজোট হন, চাঁদাবাজ সন্ত্রাসীদের উপর আক্রমণ করেন, তাদের বয়কট করার চিন্তা করেন। তাহলে বাংলাদেশ মানে দেশটা শান্তি থাকবে। নাহলে আর কিছুদিন পর তো মানে ঘর থেকে বের হইতে হলে টাকা নিয়ে বের হইতে হইবে, কিন্তু রাস্তাঘাটে আমারই ধরে টাকা দে, চাঁদা দে, চাঁদা না দিলে এখন পেটের নাড়িগুড়ি বের করে দেবো, তখন আমি কি করবো? তো সরকার নয়, আগে চাঁদাবাজ সন্ত্রাসীদের বয়কট করুন, তারপর সরকারের দিক তাকান। ধন্যবাদ সবাইকে।